শ্যামলি দাদা আজকে তো বেচা কিনি ভালোই এলো তাই না? আমি তো ঘুম পারি, আমার তো ঘুম পারতেছে। তোমার ঘুমাইতেছে দাদা, তুমি বাড়তে যাও, আমি ধান থাকি। হ্যাঁ তোমারে দিয়া যায়, মাইনসে বলে তোমার বলদ পায় সব নিয়ে যাগা। দাদা আমি বলত না, তুমি জানো। হ্যাঁ বড় হইছি তা বলত। জানি জানি। হ্যাঁ জানো, ঠিক আছে দাদা। তুমি অবাক করে আমার বলত কে শরম দেও কে? আমি বলত না, হয় তুই তো চালাক কো। ওটারই বলদ কয়। শোন, এই যে তোর কাছে আম দিয়া আমি একটু হুইলাম, ঠিক আছে? কেউ যদি আম চায় তাহলে তুই বেচিস না। দাদা কাস্টমারে যদি জোর করে হেবারে বেচবি না, কই বলে দাদা ঘুমাইছে, দাদা ঘুমাতে উঠলে দিমুনি, বুঝছস? যদি থাপড় মারে আর মারলে তুইও মারবি, বেচিস না তাও কেউ কাছে। আমি ঘুমাইলাম। দাদা আমি চেয়ারে বহি। হ্যাঁ তুই চেয়ারে বসে বেশ। দাদা কুত্তার নাগাল করো কে? তাহলে আমার কথা কোনো জীবনে অনেক করলাম। বাবা পাহাম না, হাই বছরের প্রথম মনে হয় দোকানদার ঘুমাইতেছে। আর যে ছেলেটা ভয়ে রয়েছে মানে ওর কাছে দায়িত্ব, এক কাম করে আজকে যাই দেখি বগলে তার আমি কই রে দিখান দে নাকি। আম কত করে? আঙ্গো দাদা ঘুমাইছে। আম কত করে? আমনে কইলাম না আঙ্গো দাদা ঘুমাইছে, আমনে কে রাখবে তো কথা কইন। আমি কাস্টমার। আঙ্গো দাদা কাস্টমারের কাছে আম বেচতাম না, আঙ্গো দাদা ঘুম থেকে উঠলাইন। বোঝা গেছে এই মাল দেখবারে বলো এটা টাড়ামি করা যাবো। এই শোনো, তোমার নামটা কি? আমার নাম আঙ্গো দাদা শ্যামলি রাখছে। শ্যামলি নাম? বাহ, সেরকম খুব সুন্দর নাম। একটু খারাপ হতে কি আঙ্গো দাদা খারাপ আর না করছে, বয়ে থাকবার কাছে চেয়ারে। আরে না, একটু খারাপ দিই। তোমার কি দেখা যায় খারাপ দিই? বাহ, তোমার নামটাও শ্যামলি, তোমার বুঝে বডি ফিগার আছে, একবারে শ্যামলি গাড়ির মতো দেখা যায়। আচ্ছা আমি তো তোমার নাম জিগাইলাম, দিলে আমার নামটা তুমি জিগাবো না? আঙ্গো দাদা জিগাবো নি। আচ্ছা একটা কথা কই তোমারে, কইন। এই যে তোমার নাম, তোমার দাদা জিগাইছে নাম জিগাইছি, আপনি জিগাইছেন? তাহলে আমার নামটা তুমি কি বলো? ও আপনার নাম কি? আমার নাম হলো পোকা। ও পোকা, আচ্ছা ঠিক আছে। আঙ্গো দাদা ঘুম থেকে উঠলে কমনি পোকা আইসা। তোমার দাদা রে তুমি এখনই বলো যে পোকায় আমার খাবার নিয়ে গেছে। আঙ্গো দাদা রাগ করবো, ডাক দেখামু না। তুমি ডাক্তার দিয়ে দেখো, একটু রাগ করবো না, দেখো বলা হে স্বীকার করবো। দাদা, ও দাদা পোকা আইসা, আম খাবার চাই, কি করবো? দুর্বল দেখা পোকার কট আম খাবো, পোকা আমার জিগায়। পোকা, আঙ্গো দাদা আপনার আম খাবার কইছে। কইলাম না না করবো না। হে আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাগটি নিলাম। নিবেন কে? দাদা খাবার কইছে, যদি নেন তাহলে আমি দাদার কাছে জিগাই। আচ্ছা জিগাও, তাহলে জিগাও। ও দাদা, পোকাই বলে আম নিব। পোকা দাদা নিবেন কইছে। এবারে দিছে? আমি জানি তো, আমার না করবো না তো, আমার আগে কোনদিনও না করবো না। তাহলে আসি, ভালো থাকো। আঙ্গো দাদা আমারে বলত কয়, আঙ্গো দাদা ঢোকা ঘুমাইছে, আমি ব্যক্তি আম কিবা টিহা ছাড়াই বেচলাম, আর আঙ্গো দাদা বেচলে টিহা নাগে। হাই রে হাই, কফলা দেই। হ্যাঁ আমি হইলাম হেই ন্যাংটা খেলে টাউট, হিসাব আছে কি? আমার মাথায় খালি টাউটের বুদ্ধি কিলি কিলি করে। কি একটা বুদ্ধি খাড়াইয়া আমি কটা নিয়ে ফেললাম। তবে এই যে দর্শক বাইরে শুনলেন একটা কথা কই, আমি আমাঝে টাউটের বুকিটা ঠিক আছে, তবে আমার মতো এবার টাউটের করে কোনো কিছু নেন না। আসেন, চালু করে আসেন, বছরের প্রথম আম। হাই রে হাই, যে খাবো মনোবয় আর মোহের ভিতরে মিষ্টি বোনা রয়েছে, জানেন না গেলে মিষ্টি। আসেন, চালু করে আসেন, একবার হস্তা মাত্র 250 কেজি। আহেন আবনি, আমার বাইল দেই। হাই রে হাই, দেহা শুভাম কেন শ্যামলি দুধ নেই? দুধ কোনো ফেলে, তোমার তো গরু তো নাই। আঙ্গো গরু নাই তাই কি আং কাকির দুধ নিয়ে আইছি। কাকি দুধ নেই? ওই তোর কাকার নাকি? এরা খাবার মানুষ, খারাপ কোন দিন ভালো হয় না, বানর বুড়ি হইলে গাছ বাবা বাদ দেয় না, তাই না? তুই তো কথা তুই জানিস না আমার কাকার কতটি গরু? আং কাকি আমার মাঝে মাঝে বাজার বাড়াই দেয়। ওনার সামনে কবি। আর ওই তুই কার টেবিলে আম বিছাইছস? টেবিলটা খালি পাইছি, কটা আম থুইছে, কে কিছে? টেবিলের মধ্যে নাম সিল করা আছে শ্যামলি টেবিলে।
খালি বাইলাম কোন রাম করে নিবি চালাই কে তোমার আর কোন আনে জায়গা চোখে পড়ে নাই তুমি শ্যামলির জায়গার মধ্যে পয়ডা মরছাও তাই এটা আমরা চাম না তুই বেচা হবি না এটা আমার জায়গা টিহা দেন আমি মাঝে মাঝে এনে শাক সবজি ব্যাগ কিছু বিক্রি করবা নি গাই তুই কেন আমার জায়গায় আম বেচবি আচ্ছা তুই মাসের জায়গায় যাস না আমি শ্যামলি কের জায়গাতে আড়িও না কের জায়গায় বহিও না খায়ও না সরকারি জায়গায় থাকি সরকারি জায়গায় আগিমতি সরকারি জায়গায় দাঁড়ি বুঝো না একটু চা ভাড়া বন্ধ কর এহা আবার ছাগল গুচ্ছু কিরাবে দাও বড় বড় কথা তাই না ঠিকই তো সাফা থাকবো কি আমি তো ঠিকই কইছি গুচ্ছ গ্রামে থাকি মানে সরকারি বাড়ি ওই সরকারি জায়গায় তো আগিমতি আমি তো মিছা কথা কই নাই হ্যাঁ তখন সরকারই তো চালাই এখন সরকারি চালা আমার দুধ অস্ট্রেলিয়ান গায়ের না দেশি গায়ের দুধ নেন সামনে বের আফা এই আম নিবেন দেখুন এই যে আমের চেহারা হ্যাঁ এই আম খাবেন রাইতের মধ্যে পাতলা পায়খানায় আপনি 10 বার টয়লেটে যাবেন পয়সা দিন আপনারা ডায়রিয়া ক্যাবিনেটে ভর্তি করেন না গতবার আপনি আমার দুধ নিয়ে যান শরীরে শক্তি পাবেন প্রয়োজন আপনি না বাইরে খাবেন বাইরে শক্তি পাবেন টেনশন কর একটা কথা কই না মেলা কইছা এই দেখেন এই যে দুধ দেখেন এই দুধের মধ্যে দুনিয়ার ভেজাল বুঝছেন আর এই যে আম দেখতাছেন কোনো ভেজাল নাই মুখে মধ্যে দিবেন মনে মিষ্টি খাইতাছি শুনে না ফাম নেই বুঝে নেই ও দিনে এত বড় বড় পাহামু কোনে পাইলো ওইলো মেডিসিনটা পাইছে ওইলো বাত পার তোর সিরাপ এনে হলো চেয়ারম্যান বাগান বাড়ির আম সেদিনকে জ্বরের রাইতে খুইড়াই না মেডিসিনটা পায়ে ভালো আম কর আমার দুধে ভেজাল কর যদি ভেজাল থাইকা থাকে না তোরে এই যে আদা পাহামের মধ্যে আছে আমার দুধে নাই আর হইছে খাও তো এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন ভেজাল তোমার দুধের মধ্যেও নাই ভেজাল তোমার আমের মধ্যেও নাই ভেজাল হলো তোমাকে দুজনের মাঝখানে আর যেখানে ভেজাল আছে ওইখান থেকে আমি নিতু কেনাকাটা করি না 1 টাকার জিনিসও তোমাকে এখান থেকে কিনবো না এই যে মেলা হইলাম এহাবারে তোর মাইরে দেইকে হুইয়া পড়ছিলি আম তোর মাইরে মাগ নাই গরাসে দিবি নিল না তোর মায়া আর তুই তিন মানে কোন মানুষটি আর এই অবস্থা বুদা এই জন্য 2 নাম্বার জিনিস নিয়ে বাজারে অন্যকে না 2 নাম্বার জিনিস না 2 নাম্বার জায়গায় যাওগা দুধের উপরে পানি বাসতাছে এই দুধ না মানে আম কত কথা সবার ছয় টাকা আমার দুধের উপরে পানি বাসে না তোর আমের উপর দে ফরমালিনের বাস না হে বছরে নতুন বছরে নতুন আম বুঝো নাই কে এনে যদি খারাইছে তোর কপাল তুই তাত আমার কপাল তোর নাগাল মানছে আমার জায়গা খারিস আমার জায়গাটা অপবিত্র বেশি কথা কবি না হন যদি বেশি কথা কস তাহলে মনে করলে যে বেচা কেন কোনো হবো না তুই দুধ বেচা হবি না আমি আমও বেচাম না ওই মাইসে দুধও নেবো আমও নেবো বেচার লাঙ্গু মধ্যে তাইলে আমরা ভালো জিনিস শুধু বেচা ওইটা তাহলে আমরা যদি ভেজাল করি তাহলে কাস্টমার নেব না তোর নাকি আমার নাকি নারাই আছে দোকান থেকে বাইতে যা করুন কিন্তু আমও বেশি দুধ এই যখন চুপ করে থাকবি আচ্ছা কি করবে দেখছেন মনে করলেন যে এত বলা বুঝছিল না ওখান বুঝাইলাম ওখান রাজি দিচ্ছে তাই তো আমও বেচমু দুধও বেচমু অনেক হার রইলা কে জবাব দেও তোমার একমাত্র মেয়ে আমি একমাত্র মেয়ের জামাই হলো আমার জামাই তুমি এই ভুলটা কিবা কইরা করলা আমার জামাইরে আমি কত নালা বলা দিয়া নিয়ে আইলাম নজাই গাছের আম পাহাম আমার বাপে তোমার নিকে জায়গায় জায়গায় থুইছে আমার জামাই যে রাইতে আইলো হেই রাইতে গিয়ে আমডি চুরি অন্নাগলো আমার জামাই সকাল উঠে যখনই উনছে গাছে আম নাই একটা পিটি বুড়ি আমও নাই আমার জামাই মুখটা কালা করে গেল গা আমার তো বিশ্বাস হয় না আব্বা আমার মাই মরার আগে হারাড়া জীবন কইছে বানরের সংসার করে জীবনটা জইলা পুড়া যায় এমনি গাই তো কইছে আমডি নিয়া তুমি কোন আনে বেচা লাইছাও না আব্বা আমার কি 10টা 5টা ফুলাইন আছে হ্যাঁ যে আমি বেশি হবে ও তুই হলে আমার একমাত্র মানে তোর লাগে তো রাখছি চোরে নিয়ে গেছে কিনা আমি কি করবো তুমি এত দিন দেই কারা কাহাল্লা আমার জামাই কালকা রাইতে আইছে সকাল ওইটা আমগোনা নিজে রাতে পারবো এই রাতে তুমি পাহারা দেখাল্লা না আব্বা তোমার এত কিছু শুনে আমার দরকার নাই আমার আমেরও দরকার নাই এখন আমার জামাই রাগ কইরা কোনে গেছে তুমি খুঁজাই না দিবা আমারে আর কোন রাস্তায় গেছে আমি কেমনে করব কি অবস্থা এই তো ভাবি ভালো আছি আপনি ভালো আছেন আছি ভালো আছি তোর জামাই কি এখন থেকে ঘর জামাই থাকবো না কেনে কে ভাবি তুমি আমার জামাইরে নিয়ে এত বড় কথা কইলা কে আরে রাগ করস কে আমি তো এমনি জিগাইলাম কালকে আইলো আজকে দেখি জামাই ব্যবসা শুরু করছে রাস্তার মধ্যে তাই ভাবলাম জামাই এই জায়গায় থাকবো কি আমার জামাই আমার এলাকায় কত বড় ব্যবসা রইছে আমার জামাই এলাকায় ব্যবসা শুরু করবে তো কিসের ব্যবসা শুরু করছে কি আবার দেখলাম আম বেচতেছে আমার সামনে 15 কেজি আম বেচলো একজন কোন মন্দির বলা তুই এই কামটা করছ ওই যে বন্ধ দোকানটা আছে না দোকানের সামনে কোনো কথা নাই আয় তুই আয় আমার লোক আয় কোথা থেকে নিয়ে এসে আগে জিগাম কিছুই বুঝলাম না
এগো মধ্যে এরাই জানে না যে এরা ব্যবসা শুরু করছে। আসেন চালু করে আসেন, 10 কেজি আম আছে ফুরাইলো। দাম কত করে? আম হলো 250 টাকা। উড়েন বাজি, উড়েন বাবা। তুমি এই আম কোনে পাইলে? আম আসলো যেহেতু ধরা বলছেন সত্য কথাই কই, তঙ্গবাড়ির কাছে। ওই বানর, তোর এই ব্যবসা কতদিন ধরে? হ্যাঁ, আমার বাপেরে আমি কি কইলাম, আমার মরা মাইরে তুইলা আমার বাপের আমি গাইল পারলাম এই আমের নিগে। তোর গরাসে আমি আম দেহারি নাই দেখে, আর তুই হেই গাছের আম চুরি করে না বেচতাছস। কি করবি? আরো 10-12টা বউ পুলান আছে, এখন না খাবি। এই জন্য হসুর বাড়ির গাছের আম চুরি করে না বেচতাছা। চুপ করো আব্বা, এই আমনে মেয়ে গুলো আমার এই অমান করার কথা কইতাছে। আই হুমন্দের কো জামাইর বাচ্চা জামাই। ওই তোর কোনো মান অপমান আছে? হ্যাঁ, তুই যে তোর লাগে আমডি রাখলাম, তুই যে এটা চুরি করে এনে তুই ব্যস্ত আছ, এটা তো তোর খিলেন লাগে রাখছি। আব্বা এই অযথা আমার রাগারাগি করেন না, কারণ আমকে তো আপনি পছন্দ করেন না। হ্যাঁ, আপনি পছন্দ করেন না, আমি মেয়েকে আরাম দেখাই হারেন না। তুই খাই না। হ্যাঁ, আর এই যে আমারে দেখতেছেন, আমিও খুব বেশি ভক্ত না। আর তোমার লাগে রাখলাম। শুনেন, 4-5টা আম বাইতে থুই আইছি, এটা আমি নিয়ে আইছি কেনা খাবো, নষ্ট আম কটা, আম কটা বেচলি পকেট নষ্ট আর কি, সেই জন্য নিয়ে আইছি। যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে, জামাই চিন্তা ভাবনা খুব ভালো। তুমি তোমার পকেট খরচের নিগে আমার বাড়ির গাছের আম বেচলা। হাই হাই, নয় আব্বারে দিতাম নিয়ে, তাও তো কেমন লাগলো। এত কিছু বুঝি না, কিন্তু হসুর বাড়ি চুরি করাটা আমি ভালো মনে করলাম না। যাও। মাইয়ার কথায় কিছু মনে করো না। হ্যাঁ, এরকম হসুর বাড়ি যাই আমি অনেক কিছু বেচা খাইছি। তাই নাকি? ও। সবাই হুজুরে তো হিজরত মিল আছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আব্বা তাহলে কাম করেন, যেটা ধরা পড়ছি তাহলে এর কাছে ফোন দিতে বুঝছেন, আমি তাহলে তাহলে আমটা বেছেন। আচ্ছা, আপনার কথা কোন? আচ্ছা ঠিক আছে। আয় আসেন 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা কেজি। ফকির স্যার, স্যার কইতাছে আলমগীর। তোরে কইছি যে তুই মনে হয় ওটা আমি দেখছ আগে, বুঝছ নাই ওটা? ওই আগে আমি দেখছি পাহা বানো। তোরে কইলাম আমি দেখছি, আমি নিমু। হাই রে ওটা আগে আমি দেখছি কখন। ওই আগে আমি দেখছি, আমার চোখ পড়ছে যে কইতাছে যে হ আগে শ্যামলি চোখ পড়ছে, শ্যামলি নিব। ওটা আগে আমি কুটবো। আমি আগে কুটমু। কইলাম সাইড দে, দেখছ কইতাছে সাইড দে, আমি কুটবো কইতাছি। আমি কুটমু কইতাছি, আমি যে কইতাছি আমি কুটমু, ওইটা খুইডা আমি বড় লোক হমু। তুই কেডা হ? বড় লোক আমি হবো। তুই ফকির, সারা জীবন ফকির, হারা জীবন ফকির ফকির হ। কইতাছি বড় লোক আমি বড় লোক। আমি থাকতে তুই এটা এত দেখা দিলে। বল না দেই, কইতাছ আমি। হর কইতাছি হর। পরে ওই খাও। দেখছ, ফকির আর ফকির নিয়ে মারামারি লেগে গেছে। ভিক্ষা নিয়েও মারামারি করে, তাহলে দেশ কোন জায়গায় রয়েছে বুঝো? পাওয়ারই অগো অন্যরকম, এখন ওরা যা কয় তাই হয়। ওরা বেজালটা লাগছে কি লিয়া, চল একটু যায় দেখি। আরে ওই জায়গায় যাওয়া লাগবো কে? ওই জায়গায় যে তুমি ঝামেলায় জড়াবা কেন? এই জায়গা থেকে চুপচাপ দেখো। কি ব্যাপার, এটা সোনার হার না? ও তাও কত বড়। ওগো ওরা তো ফকির, ওগো তো এই সোনার হাটে মানায় না। তুমি কিন্তু আজ পর্যন্ত আমার কিছু দিতে পারো নাই, এই ছোট্ট কানের দুলটা ছাড়া। তুমি তো ওই ফকির গো পাম্পটি দিয়ে ওই হাটটা আমার নিয়ে দিতে পারো কিনা? যেমনি হোক লইতে আহো। চলো। এত বড় জিনিসের ভার তোর না গেলে ফকির নিয়ে সহ্য করা হবো না। খাই হলো 3 রাস্তার মধ্যে ভিক্ষা করে নিজেরে কোটিপতি দাবি করে। আমি ফকির নইলে তুই কি? তুই ফকির না? আমি ওজন না করা হলে তুইও করাবে। অতএব আমি মেয়ে মানুষ, আমি গলায় দিয়ে থাকবো। নইলে প্রয়োজনে কারণ বাজারে নে লিফটে তুলমু, লিফটে না যে কি জান কয় নিলামে তুলমু, নিলামে তুলে আমার এই হার বেচমু। আমি পাইছি, আমার রেজেকে আছে। আমি পুরুষ মানুষ, হাত আমার হাতে ধরে দেখ আমি কি করি। হার হইলো নারীর অলংকার, আর আমার নাগাল ফকিরনির কপালে রাখছে আল্লাহ। ওই যে হারা দিনে কান্দাকাটি করি, গুদাকাল থেকে টানাই পড়ছি থেকে ভিক্ষা করি, আল্লাহ আমার ভাগ্য রাখছে। ওই আল্লাহ যদি ওটা তোর ব্যাগে রাখতো তাহলে আমার চোখে আগে বললো কে? হ্যাঁ, হাতটা পড়ছে আমার চোখে, বুঝছ না তুই? এই তোমরা কি নিয়ে পারাপারি করতেছো বুঝলাম না। ভাই দেখেন, আমি গরিব মানুষ, 10 বারে ভিক্ষা করে খাই। রাস্তায় এই হাটটা পাইছি, আমি বেচমু, 10 টাকা পামু, সংসার ভালোলে চলবো। এই হাটটা নিকে এই ফকির আমার নাকে নাড়াই বাজাইছে। আমি পাইছি, আমি বেচা টেহা নিমু না গো। এই ভাই আগে পড়ছে হলো আমার চোখে, হ্যাঁ, তাহলে জিনিসটা আমি খুঁজবো না। ওকে পড়ছেও তো খুঁড়া হারে নাই না গো ভাই। হ্যাঁ। আচ্ছা একটু দেখি। না আমি এটা বেচমু, আমি আপনার রাতে দিই। আচ্ছা, এটা কি সোনা না টিনের একটু দেখিছে? এই যে সোনা, সোনা সোনা। চকচক চকচক করতাছে, আমি সোনা চিনি। আমার মা সোনা লাগাইতে কাম কইরা খাইতো। আমি গুদাকাল ওই সোনা লাগাইতে যায় কত ভাত খাইছি, হে সময় দেখছি সোনা কিবে। আচ্ছা মানলাম তুমি সোনা চিনো, অহন এটা তুমি কি করতে চাইতেছো?
কি আর করমু আমার নাগাল ফকির নে যদি এটা গলায় দা ঘুরি কেউ ভিক্ষাও দিব না উল্টা রকম চুরি করে আনছি দহানি নিয়ে বেচো কেহানি ওটা তুই বেশি গুলো বেশ আমি ওই ওটা আগে আমার চোখে পড়ছে ওটার হক হলো আমার বেচা এই থামো এই যে হার যে ব্যস্ত যাবা তখনই তো তোমাকে পুলিশে ধরবো হ্যাঁ আর পুলিশে ধরলে কি আর ছাড়বো জেলে নিয়ে ঢুকে রাখবো তখন জেলের বাদ জুটবো কপাল আর ভিক্ষা করে খাওয়ানো লাগবো না ফকির নিরা যদি এত বড় হাড্ডা নিয়ে যায় নিশ্চিত কবো চুরি করছিস টাকা ওরে খুন করে নিয়ে আইছিস হ্যাঁ ভাই তাইলে আমার বুদ্ধি দেন আমি কি করবো এখন তুমি এখন আমার কাছে বেশি আলাও ওটা হ্যাঁ আপনি কি নানি ভাই তাহলে নেন আপনি নেন কত দিবেন ভাই 500 টাকা দিবনি ধরো ধরো ভাই 500 টাকা কত আমি সোনার হার 500 টাকা তুমি যে কিপটা রিলে 1000 টাকা দিয়ে দাও 1000 বেশি হয়ে যাবে 1000 টাকা পাইবো হয়ে যায় দেখেন উপরে দেন আরো না না 1000 বেশি দিতে পারো না দাও না পুলিশ থাক পুলিশে ধরে ধরবো না এই তোমারে কি আমি সাদেই বলত কই এই হাটটার দাম সর্বনিম্ন 2 লাখ টাকা আছে 5000 টাকা কও এই যে হলো তোমার ভাবি কি কয় এটা হলো এত কথা আর কি কমো তোমরাও গরিব মানুষ আমরাও মধ্যবিত্ত তোমার কষ্ট আর আমার সহ্য হইতাছে না আমি তোমার ভাইয়ের কাছে কই 5000 টাকা নিয়ে দিতেছি দেন তাহলে দেন কে দিব নে 5000 টাকা দিয়ে 2-3 মাস আরামে চলবা দেন 5000 টাকা দেন আপনি এই নাও এনে পুরা 5000 টাকাই আছে বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক এই আছে যে উত্তরপাড়া আঙ্গবাড়ি যাই গোস্ত দাবা খাওয়া দিমু চলো আচ্ছা গেলাম গা ভালো হইছে আঙ্গ বোকা বানাইলো অগজ আমরা বোকা বানাইলাম বুঝলোই না আর মনে করছে আসলে কোন শোনা দেখ হ্যাঁ। আমরা দুইজনে কত রাত দিন ধরে এক নগে সুরাস্তার মোড়ে ভিক্ষা করি তুই তো আমার বুদ্ধি হুনস না আজকে যদি তোরে এই বুদ্ধিটা না দিতাম দুইজনের থেকে এই বাটপারি করে 5000 টাকা পাইতাম না জীবনেও না তোরে আমি হারা জীবনই কই শ্যামলির বুদ্ধি হুন তুই আর আমার বুদ্ধি হুনস না আচ্ছা ঠিক আছে ওখান থেকে তোর বুদ্ধি শুনবো বুঝছস আর এই যে হলেন আপনার একটা কথা কই দিই এই যে লোভে ফইরে আইলে যাইলে কোনো কিছু আপনারা কিনেন না বানরের জীবনে উন্নতি করা হবে না কথাই আছে যে পুরুষ ঘরের নারীর বুদ্ধি শুনে না হে পুরুষের জীবনে কখনোই উন্নতি হবে না এগুলা ভাই তুই যে বাচ্চা কান্দা শোনা যা জামনি এই এটা কি করস তুই কি এই করি প্যাকেটে দুধ বোতল বরস কে বড়ি দরকার আছে এ বাঙ্গাইতাছ আবার দি বুঝলাম না বানজাইতাছি বানর বানরের নাইলো দুধ দুধ আর তুমি কি বিজনেস করো কে কি আর বিজনেস কর আমার বিজনেস আমদের মানুষ কি দিয়া খায় দুধ দেখায় তাহলে আমি দুধ কি এন্নিকা রাখছি এই মাথায় ঢুকবো না বেসপান নি গে হ্যাঁ তালি যদি প্যাকেটে দুধ গলি কেটে ওই কানু, আমরা বসবাস করি শহরে এই অলিতে গলিতে এই যে দুধালা রাহে তোর কি মনে হয় এর না খাঁটি দুধ ব্যাগ বেজালে ভরা শহরের মানুষে খাঁটি দুধ কোনটা বেজাল দুধ কোনটা জীবনেও চিনে না আমি রাইতে হুয়া হুয়া বুদ্ধি করছি কালকে যাইয়া দোহানে এই যে প্যাকেটের দুধ এর না কিনে পানি দিয়ে মিশিয়ে তোমার দোহানের বোতলে দিয়া যামু 2.5 লিটার 200 টাকা কেজি চাবা 2 কেজি দুধের দাম 1000 রাখবা খালি কবা গ্রাম থেকে আনছি খাঁটি দুধ 2 মিনিটও লাগবে না 5 কেজি দুধ তোমার 1000 টাকা বেচতে হ্যাঁ এই ফাইন বুদ্ধি তো সব ব্যবসা বলে তুমি হারামে না ঢুকাইতেছ তাই না হারাম হালাল করলে বাইসা চললে জীবনে আয় উন্নতি করে হবে না 60 টাকা কেজি আমায় না আম বেচো 70 টাকা কেজি 60 টাকা খাড়াইলে 10 টাকা লাভ 120 টাকা খাড়াইছি 880 টাকা লাভ থাকতো তাহলে লাভ কোনটাই ভালো লাভ তো ওটাই ভালো ধরা বললে কি বলবো কি এর দরা শহরের মানুষে ভালো মন্দ বুঝে না প্যাকেট আমি কোথায় আনি রইছি না গেদিরে জাল দেখা হয় গে হ্যাঁ সুন্দর মতো বেচতা খাইলা কাউরে সোনার চান কইও না যে না প্যাকেটের দুধ দেখবা সুম্মা দানিয়া যাবা কা কিন্তু কোন নাকবো খাঁটি গায়ের দুধ মনে জানি থাকে তবে ঠিক আছে এত বড় 2 লাখ করে দুধ বসা ঠিক না রে কি করে হাই হাই ওর বুদ্ধি কি হ্যাঁ এই শালিরাই তো হুইয়া থাকে আর বুদ্ধি খালি মাথায় কিলিকিলি করে হ্যাঁ পছনা দেখি দেখ যা বুদ্ধি দিয়ে দিল খালাই দেখি যদি লাভ কিছু হয় আহে চালু করে আহেন আম আছে তারপরে যে গায়ে দুধ আছে আসেন দৌড়ে আসে আমার কাছে আমি কিন্তু এত কিছু বুঝি না আমার জামাই আজকে ঢাকা থেকে আইতাছে আমার জামাইরা গ্রামের খাঁটি দুধ কিনা খাওয়াইতে হবো সে দুধ খুব পছন্দ করে আচ্ছা ঠিক আছে খাড়ি দুধ কিনা খাওয়ামু কিন্তু আগে পান তো লাগবো লাগে দেখাই আসেনি পাবা না হারা কারাম খুঁজবা কিনা জান লাগবো মানে কিনা জান লাগবো আমার জামাই পছন্দ করে আমার জামাইরাম খাওয়াবো নাও আচ্ছা ঠিক আছে নো আয়
আব্বা কিছে এই যে তো দুধ এটা কি আরে এটা ভালো না, এটা বেজাল দুধ। আয় কি করি না শুনুন, আমাকে বাড়ি কোনো শহরে না, আমরা গ্রামে থাকি। একবার 1 নম্বর খাড়ি গাই দুধ। 1 নম্বর খাঁটি দুধ। হ্যাঁ তোর চেকনো দেখতে হইব। দেখেন চেক দেখেন আমি বাইরে থেকে পাইপ দিয়েছি। দেখেন এ আব্বা কাঁচা দুধ তো। মনে বইয়া থাকবো। না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা নে, এটা ল। নেন নেন এটা এটা দে। এটাও দেখেন। বুঝা হইনো খায় আব্বা, বুঝা হই নাই নিও। তোমার জামাই কিন্তু একদম ঘন দুধ পছন্দ করে। কিবা কিবা হ্যাঁ ঠিক আছে। আপনার মিশা কথা কইলে বুঝেন নাই। নে নে, কত কত 4 লিটার কত? এই দুধ তো 4 লিটার, ই করেন আপনি 1000 দেন। ও মন্দির বলে মনে দাম করে একবারে কি গাইয়া লোক পাইছো তাই না? কে হ্যাঁ 1000 টাকা আছে। ভালো জিনিসে ভালো দাম। 500 টাকা দিমু। ধর 500 এই থুইছেন না যান। শহরে তো আমরা 200-250 টাকা কেজি খাই। আর একটু বড় সময় দেন না জমাইছি। আচ্ছা 200 টাকা কম রাখো। আরে আব্বা যাচাই দিয়া দাও তো, আমরা শহরে 200-250 এমনি করে খাই। অল লাগে আর পারলাম না এদের 1000 টাকা। শহরে দুধ খান আর এটা কি আমি দুধ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক ওর আছে। মধ্যে বইরা থাকো আমি হইলাম না না আমি খাবো না। 1 কেজি নিয়ে যাই। আমরা আরে নসে দুধ জাল দাও লাগবো, পায়েস আনবো জামাই লিখে চলো। নে নে নে। এই দেখতে কি আরে হাতের মধ্যে বাইজা জায়গা কি হাতের মনে কি আব্বা, সমস্যা হইছে? ফাইজামি দেখা নাই। আই, আমার বাবা ইয়া কি করছে, মাফ করে দেন। ইয়ার কি যাও যাও হাতে বাইজা জায়গা বাপু। না শুন না করো নাকি। ও বাহ এরকম আসলে আমার বউ তো ভালো বুদ্ধি দিছে। কি কইন ভাই, কিন্তু ভালো বুদ্ধি দিলে কি হবো, এইবার টাড়ই বুদ্ধি 2 নম্বর বুদ্ধি এটা করা যাব না, সৎ পথে কামাই করে খান রাখবো। আসেন আসেন সবাই চালু চালু আমার দোকানে আইসা পড়েন। সিজনের পাকা আম রাজশাহী থেকে আনা। আমি এই প্রথমে এলাকায় এই বছরে দোকান দিলাম। এখন পর্যন্ত আমি শ্যামলী ছাড়া কারো দোকানে পাকা আম উঠায় নাই। তাই দ্রুত চলে আসেন, 2 মণ আম আনছিলাম। মাত্র আর কয় কেজি আম আছে। 2 ঘন্টার মধ্যে কিভাবে যে আমার আম ফুরাই গেল আমি বলতেও পারব না। এই যে এই কয়টা আম যার ভাগ্যে পড়বো আসলেই সে ভাগ্যবান। নয় এই সময়ে পাকা আম পাওয়া কি চারটিখানি কথা। আসেন, আমি চাই না শ্যামলী আপার এই মজার আম আপনারা কেউ মিস করেন। হাই রে হাই এনে তুই আগে আমি কিরম চলছে। ভালো ও আমি তো যে দুধ নিয়ে এলাম। দুধ নিয়ে এলি, তুই দুধ কোন পেলি? দুধ কোনে পাইলাম কালকে গাইবে এসে। কালকা গাইবি আইছে, হেই দুধ তুই এনে নিয়ে আইছস কে? এই দুধ এনে নিয়ে এসে বলছি তো পকেট খরচ নাকি বিদেশ থেকে খাই। হ্যাঁ। মা কয় কি ভাই দুধ ফুটে ফালাই দেগা, আমি আর ফালাই দিনে কে পানিতে ফেলাই দেন নাকি কাঁচলা দুধ? ফালাই দিনে কিনে নিয়ে এসে চুপ করে যে শ্যামলী আম গাছটা আছে আমার বলে যে দুধ তুই মাসে দুধ নেবো। তাই কি কন্যা করার নাকি আমি 2 নম্বরে ব্যবসা করব না? পরবর্তীতে নাম হবো যে শ্যামলী আপা আম তো বেচে বেচে নাকি 2 নাম্বার দুধও বেচে। হাই হাই দুধ তো 2 নম্বর মাসে বুঝবো না তো। হ বাইতে না যখন জাল দিবার নিগা নেবো না তখন একাই বুঝবো। আর শুনই এটা বোঝার চেষ্টা কর। দেখালুম কি আমি তন্নকে থাকি আমার ব্যবসার নাম খারাপ করা হামু না। 2 দিন ধরে একটা টাকা করে না জানোস কি বিড়ি খেতে চাইছে। তুই বিড়ি খাস গা ছায়া মনে হয় চুরি করে, কিন্তু তন্নকে আমি 2 নম্বরের ব্যবসায় যোগ দেখাম না। এই যে শোনার ভালো কইছে তুই আমার এই বিচার কর। হ্যাঁ শোনা বুঝি তোর আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি কথা কবি না, আচ্ছা, ঠিক চুপচাপ আছে, থাক। আচ্ছা। দেখালুম কি তন্নকে আমি ছোট কাল থেকেই চলি, এজন্য তন্নকে আমি যোগ দিলাম। তবে তোর এই 2 নাম্বার দুধের নিকে জানি আমার আম বেচা নষ্ট হয় না। আমি আরো কি কোন 2 নম্বর দুধ নিয়ে আমো, উপকার হবো আমার, বুঝছ না তুই। আচ্ছা কাস্টমার ডাক। আচ্ছা ঠিক আছে কাস্টমার আপনি আসে জানো করে আসে আম আছে দুধ আছে নে আম কত করে কেজি? কিনবে আপনি এটা কথা কোনো না। আপনি ম্যাডাম মানে বইয়া থাকে কিবা করে বেসন নাকি আমি ব্যস্ত আছি। দুধ নেবেন নেন, দুধ 1 কার? নম্বর দুধ দুধ কার? আমার। দাও সে দুধটা 1 নাম্বার নেই। আপনি দুধটা নিয়ে চান কিন্তু ভালো তো। কত করে লিটার? হ্যাঁ কত? 100 100? হ্যাঁ আরে ভাই যাম। হাই রে হাই আপনি চুপ করে থাকেন না নে আমি ভাগে দেখিন মানে কাঁচা দুধ খাইলে এই দুধ যদি নেন দেখলাম, চান এই হ্যাঁ। দুধ যদি নেন মানে আমি দেখে নিন না। আরে বাপু আমি হলাম কাস্টমার। হ্যাঁ কোনটা খারাপ বালা এটা তো আমি দেখেই নেব তাই তাই তো তো। এইটাই আমি আপনি চুপ করে থাকেন। আপনি কেন কথা বলবো আচ্ছা এই দুধ দুধ কত করে হন? দুধ হ্যাঁ 2 বোতল 200 200। হ্যাঁ আচ্ছা কম নাও, কিছু কম নাও, কম না নাও। এমন কম না যাবো না যা বেশি তাই। আচ্ছা ধরো। ওগো 2 কেজি আম নাও না, আমার আম দিয়ে দুধ দিয়ে খুবই পছন্দ। হিরে অন্য তেলমু আম বালা না, হ্যাঁ? এই আমের সমস্যা। কি ব্যাপার চাচা, আমার আমের মধ্যে বেজালে সামনে কেমনে জানলেন? চুপ থাকো, এই যাব না হনো ভালো মানুষ আছে। এই যে যেমন তোমার কর্মচারী এই যদি না কইতো যে এটা ফরমালিনে এরকম কালা হইয়া খাইডা গেছে গা তাহলে মনে করতে আমি এন থেকে নিতাম, ঠিক না?
ভালো কাজ করছো আমি আর সত্য কথা কই সত্য কথা কই যে হিট পড়া জায়গা জায়গা ট্যাপ খাই গেছে গামে ইনা যদি দুধ দেখায় দুধ ঝুলে যাবো গা বুঝুন নাই হুন আলমগীর চোরের উপরে বাটপারি আছে তার উপরেও অনেক কিছু আছে তুই আমারই রাম পোষায় দুধ বেচলি তা তোর ওই বাপেরা তোরে কয়টা দিল দুধ থাকবে নিকা কম কি হ্যাঁ ওই দুধের মধ্যে ভেজাল বেশি এই জন্য আগে আগে পান করে দিলাম আর ঠান্ডা বলে আম খাটা বেশি খেলতে পারে আরে তা ঠিক আছে আমার আম বেজাল মুক্ত তোর বেজালালা দুধ বেচতে লিখে আমার আমের নামে বদনাম করতে সমস্যা নাই একটা কাস্টমার যাব শ্যামলির দোকানে 20টা কাস্টমার হ্যাঁ তাই তো কিন্তু তুই যে তোর রাস্তার বাপের কাছে দুধ বেচলি কয়টা পাইলি হ্যাঁ গেছে না কি হলো এটা কত হলো নাকি কত না দেই হ্যাঁ আর বিদেশ থেকে ট্রেন আমরা খেয়ে আমি দুধ নিয়ে আইছিলাম না তোর উপকার করবার আইছিলাম আমি তোর উপকার করলাম দেখে তুই আমার আসলে একটা বাস দিলি তাতে লাভটা কার হইলো ঘুরা ফিরা বাস তো তোর হান্দাই গেল বাস আমারই হান্দাইলো অতিরিক্ত চালাই বুঝছি তো না ধরা খাইছি কথাই কাছে কারোর জন্য কুয়া খুঁজলে না ওই কুয়াই নিজেরই বরণ লাগে আমার আম প্রয়োজনে আমি নিজে সিলাই খাবো এখন তুই বিড়ি খাবি কে করে হেডা বাপগা কি একটা ধরা খাইলাম না কি একটা ধরা খাইলাম ডিস্টার্ব আছে কি জুতা আছি না এখন যাস কে বানর বানর করে আমার প্রশ্রয় দেয় উচিত হয় নাই হে তুই গুদাকাল থেকে এই বাটপারি করো বাটপারি ব্যবসা ছাড়বিও না কপালে বলে হানাই